আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের ইউজি ও পিজি কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কত যোগ্যতার প্রয়োজন, ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্যই হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ডিস্টেন্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে এবং নোটিশে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা ফাইনাল বা চূড়ান্ত তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেব যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি হচ্ছে ইউজি কোর্স, অর্থাৎ হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এবং হচ্ছে পিজি কোর্স, অর্থাৎ হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। তো এই দুই প্রকারের কোর্স করানো হয়, এবং এখানে তোমাদের ইউজি এবং পিজিতে যত প্রকারের কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে ডিস্টেন্স মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে না। ক্লাস হওয়ার আগে আগে তোমাদের ডেট এবং টাইম জানিয়ে দেওয়া হবে, এবং তোমাদের যে ডেট এবং টাইম দেওয়া হবে সেই ডেট এবং টাইম হিসাবে তোমাদের ক্লাসগুলি করানো হবে। এবার আমরা দেখে নেব যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো এখানে তোমাদের ইউজিতে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে যে কোর্সটি আছে সেটি হচ্ছে ব্যাচেলর অফ কমার্স, অর্থাৎ হচ্ছে বিকম কোর্স। তো এখানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটে এই একটি কোর্স করানো হয়, এবং এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপর হচ্ছে পিজিতে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি হচ্ছে এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স। তো এই 7টি কোর্স পিজিতে করানো হয়, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 2 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানকার বিভিন্ন কোর্সগুলির যোগ্যতাগুলি দেখার আগে প্রথমে আমরা জেনে নেবো যে এখানকার বিভিন্ন কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কত পার্সেন্টেজের প্রয়োজন। তো এখানকার বিভিন্ন ইউজি এবং পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য কোনো মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ এখানকার ইউজি ও পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন সেই যোগ্যতাগুলি থাকলেই তোমরা এখানকার বিভিন্ন ইউজি এবং পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তোমার যাই পার্সেন্টেজ থাকুক না কেন তুমি এখানকার ইউজি এবং পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি এক এক করে দেখে নেব। তো প্রথমে আমরা আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যে কোর্সটি আছে সেটি হচ্ছে ব্যাচেলর অফ কমার্স, অর্থাৎ হচ্ছে বিকম। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে কমার্স অথবা সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিম থেকে এইচএস অর্থাৎ ক্লাস 12টা বা তার সমতুল্য ডিগ্রিটা পাস আউট হতে হবে, এবং তোমাকে ক্লাস 12-এ কমপক্ষে 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতেই হবে। তুমি 4টি বিষয়ের বেশি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে মিনিমাম 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এবং সেই 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় ইংলিশ সাবজেক্ট বাধ্যতামূলকভাবে তোমাকে ক্লাস 12-এ ইংলিশ সাবজেক্টটা পড়তেই হবে। এবং তুমি এখানে যে 4টি বিষয় ধরবে সেই 4টি বিষয়ের মধ্যে যদি তোমরা ক্লাস 12-এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন বা এনভায়রনমেন্টাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো, তাহলে এই সমস্ত বিষয়গুলিকে 4টি বিষয়ের মধ্যে ধরা যাবে না, অর্থাৎ এই 3টি বিষয় বাদ দিয়ে বাকি আরো যে কোনো 4টি বিষয় তোমাকে ক্লাস 12-এ পড়তে হবে। এবং এখানে ক্লাস 12-এ যারা কেবলমাত্র কমার্স, সায়েন্স এবং ভোকেশনাল স্ট্রিম থেকে পড়াশোনা করেছে কেবলমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে। যারা আর্টস স্ট্রিম থেকে পড়াশোনা করেছে ক্লাস 12টা, তারা কিন্তু এখানে বিকম এর জন্য আবেদন করতে পারবে না। এবার আমরা দেখে নেবো যে পোস্ট গ্র্যাজুয়েটের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে তাতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতা প্রয়োজন। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমাদের 3 প্রকারের যোগ্যতা আছে। তো এই 3 প্রকারের যোগ্যতাগুলির মধ্যে থেকে যে কোনো এক প্রকারের যোগ্যতা থাকলেই তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো প্রথম যোগ্যতা হলো যে এখানে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ে যদি তোমার
অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি থাকে তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তোমার বাংলাতে অনার্স ডিগ্রি থাকে তাহলে তুমি এখানে বাংলার জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স বিষয়গুলিতে আবেদন করার জন্য তোমার যদি সেই বিষয়গুলিতে যদি অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে তাহলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা দ্বিতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং এখানে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়টা যদি তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিতে ডিএসসি অর্থাৎ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স হিসাবে বা ডিএসসি অর্থাৎ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ হিসাবে বা জি অর্থাৎ জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যদি তুমি তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রিতে পড়ে থাকো তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ ধরো তুমি বাংলা বিষয়ের জন্য যদি আবেদন করতে চাও তাহলে এখানে তোমার জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তুমি বাংলা সাবজেক্টটাকে ডিএসসি বা ডিএসসি বা জি পেপার হিসাবে যদি পড়ে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। একই রকম ভাবে ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়গুলিতে আবেদন করার জন্য তোমার সেই জেনারেল বা পাস গ্র্যাজুয়েশন ডিগ্রিতে যদি তুমি সেই সমস্ত বিষয়গুলি যদি ডিএসসি বা ডিএসসি বা জি পেপার হিসাবে যদি পড়ে থাকো তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অথবা তৃতীয় যোগ্যতা হচ্ছে যদি তোমাদের 2 বছরের বিএ গ্র্যাজুয়েশন ডিগ্রি করা থাকে এবং তার সঙ্গে যদি 1 বছরের ব্রিজ কোর্স যদি করা থাকে এবং এখানে যে সমস্ত বিষয়গুলি বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়টা যদি তুমি তোমার সেই 2 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রিতে বা 1 বছরের ব্রিজ কোর্সে যদি ডিএসসি অর্থাৎ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স হিসাবে বা ডিএসসি অর্থাৎ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ হিসাবে বা জি অর্থাৎ জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যদি তুমি সেই সাবজেক্টটা যদি পড়ে থাকো তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ বাংলাতে আবেদন করার জন্য যদি তুমি 2 বছরের বিএ ডিগ্রি করে থাকো এবং তার সঙ্গে যদি তুমি 1 বছরের ব্রিজ কোর্স করে থাকো এবং তুমি যদি বাংলা বিষয়টাকে 2 বছরের বিএ ডিগ্রিতে অথবা 1 বছরের ব্রিজ কোর্সে যদি ডিএসসি অর্থাৎ হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স হিসাবে বা ডিএসসি অর্থাৎ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ সাবজেক্ট হিসাবে বা জি অর্থাৎ জেনারেল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে যদি পড়ে থাকো তাহলে তুমি এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। একই রকম ভাবে ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স এর জন্য সেই বিষয়গুলি যদি তুমি 2 বছরের বিএ ডিগ্রিতে বা 1 বছরের ব্রিজ কোর্সে যদি ডিএসসি বা ডিএসসি বা জি পেপার হিসাবে যদি পড়ে থাকো তাহলে এখানে তুমি সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে ইয়ার অফ পাসিং এন্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের যে সমস্ত ইউজি এবং পিজি কোর্সগুলি অ্যাভেলেবল আছে সমস্ত ইউজি এবং পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং লিমিট বা কোনো এজ লিমিট নেই। অর্থাৎ তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা যে কোনো সালে পাস আউট হলেই এবং তোমাদের বয়স যাই হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন ইউজি এবং পিজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব যে নাম্বার অফ সিট অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের সমস্ত ইউজি এবং সমস্ত পিজি কোর্সগুলিতে কোনো সিট লিমিট নেই। অর্থাৎ এখানকার ইউজি এবং পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতাটার প্রয়োজন যদি তোমাদের সেই মিনিমাম যোগ্যতাটা যদি তোমাদের থাকে এবং তোমরা যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো তাহলে এখানে তোমাদের সকল ক্যান্ডিডেটদেরই ভর্তি নিয়ে নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ হচ্ছে বিকম। তো এই কোর্সের জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি এই সমস্ত ক্যাটাগরির ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 6,300 টাকা মতো এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার বাদে বাকি সেমিস্টারগুলির প্রতি সেমিস্টারের ফি হচ্ছে 5,700 টাকা মতো। আর হচ্ছে তোমাদের এওয়াই এবং বিপিএল এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 3,700 টাকা মতো এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার বাদে বাকি সেমিস্টারগুলির প্রতি সেমিস্টার ফি হচ্ছে 3,100 টাকা মতো। এবার আমরা পোস্ট গ্রাজুয়েটের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হলো এমএ ইন বেঙ্গলি, ইংলিশ, নেপালি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং ম্যাথামেটিক্স। তো এই সমস্ত কোর্সগুলির মধ্য থেকে তুমি যাতেই ভর্তি নাও না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলির জেনারেল, এসসি, এসটি এবং ওবিসি এই সমস্ত ক্যাটাগরির
ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 7,700 টাকা মতো, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার বাদে বাকি সেমিস্টারগুলির প্রতি সেমিস্টার ফি হচ্ছে 6,900 টাকা মতো। আর তোমাদের AY এবং BPL এই ক্যাটাগরির ক্যান্ডিডেটদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 4,500 টাকা মতো, এবং অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার বাদে বাকি সেমিস্টারগুলির প্রতি সেমিস্টার ফি হচ্ছে 3,700 টাকা মতো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের সমস্ত ইউজি এবং পিজি কোর্সগুলিতে ভর্তি তোমাদের এখানে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হবে। অর্থাৎ এখানে ভর্তি নেওয়ার জন্য তোমাদের কোনো প্রকার অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে না, এবং তোমাদের ভর্তি নেওয়ার জন্য তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে সমস্ত মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে সমস্ত মার্কসগুলি আছে, সেই সমস্ত মার্কসগুলিও দেখা হবে না। এখানে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতাটা যে প্রয়োজন, সেই মিনিমাম যোগ্যতা অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশনটা যদি তোমার থাকে, এবং তুমি যদি সঠিকভাবে যদি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করো, তাহলে এখানে তোমাদের সকল ক্যান্ডিডেটদেরই ভর্তি নিয়ে নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের বিভিন্ন ইউজি এবং পিজি কোর্সে যদি ভর্তি নিতে চাও, তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপর তুমি যে কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করলে, সেই কোর্সের ভর্তি যে অ্যাডমিশন ফিটা আছে, সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, তারপর তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। তো তোমরা এই মাইগ্রেশন সার্টিফিকেটটা ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনেও জমা করতে পারো, অথবা তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে যদি এই মাইগ্রেশন সার্টিফিকেট যদি জমা না করতে পারো, তাহলে তোমাকে কিছুদিন টাইম দেওয়া হবে। সেই টাইম পিরিয়ডের মধ্যে তোমার মাইগ্রেশন সার্টিফিকেটটাকে জমা করতে হবে। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট তোমাদের কাদের জমা করতে হবে আর কাদের জমা করতে হবে না, তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট আছে, যারা এখনো পর্যন্ত ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নেয়নি, সেই সকল ক্যান্ডিডেটদের এখানে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে না। আর যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট ছিল, কিন্তু তারা তাদের মাইগ্রেশন সার্টিফিকেট তুলে নিয়েছে, তাদের ক্ষেত্রে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট ছাড়া অন্যান্য কোনো কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, তাদের জন্য এখানে তাদের মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। এবং এখানে যারা আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য আবেদন করবে, তারা যদি ক্লাস 12 পাস করার পর যদি আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যদি ভর্তি নেয়, তাহলে তাদেরকে এখানে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে না। কিন্তু তারা যদি কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পর বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পর এখানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি যদি ভর্তি হয়, তাহলে কিন্তু তাদের এখানে মাইগ্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। তো এই মাইগ্রেশন সার্টিফিকেট জমা করার পর তোমাদের রেজিস্ট্রেশন করানো হবে। তো যারা নিউ ক্যান্ডিডেট হবে, অর্থাৎ যারা আগে কখনো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট ছিল না, তাদের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করানো হবে। আর যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ও তার অ্যাফিলিয়েটেড কলেজের স্টুডেন্ট ছিল, কারেন্ট স্টুডেন্ট আছে বা আগে কখনো স্টুডেন্ট ছিল, তাদের যে পুরনো যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই পুরনো রেজিস্ট্রেশন নাম্বারটাকে রিস্টোরেশন করা হবে, অর্থাৎ সেই পুরনো রেজিস্ট্রেশন নাম্বারটাকে আবার অ্যাক্টিভ করা হবে। তো এইভাবে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পরেই তোমাদের অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে, এবং এইভাবেই তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের ইউজি এবং পিজি কোর্সের সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনে যে সমস্ত ইউজি এবং পিজি কোর্সগুলো অ্যাভেলেবল আছে, সেই সমস্ত কোর্সগুলির ভর্তি প্রতি বছর তোমাদের দুটি সেশনে নেওয়া হয়। একটি হচ্ছে জানুয়ারি সেশনের জন্য ভর্তি নেওয়া হয়, আর আরেকটি হচ্ছে জুলাই সেশনের জন্য ভর্তি নেওয়া হয়। তো তোমাদের যে জানুয়ারি সেশনের যে ভর্তি প্রক্রিয়া, সেটা তোমাদের প্রতি বছর প্রায় জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসের দিকে শুরু হয়, এবং জুলাই সেশনের যে ভর্তি প্রক্রিয়া, সেটা তোমাদের প্রতি বছর জুলাই আগস্ট এই টাইম পিরিয়ডের মধ্যে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের নির্দিষ্ট সময় পিরিয়ডে তোমাদের এখানকার ডিস্টেন্সের ইউজি এবং পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে। এর জন্য প্রতিনিয়তই তোমাদের এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, এবং সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে কেউ সহযোগ হবে। ধন্যবাদ।